أعوذ جبنا شريك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما. ما يفعل الله بعذابكم إن شكرتم وأمنتم وكان الله شاكرا عليما. إن الحمد لله نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. فاللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. أما بعد, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পঞ্চম পারার শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আন-নিসার 144 এবং 147 নম্বর আয়াত। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আলোচনা করব। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য ওইটাই হওয়া উচিত যেটা আমার আল্লাহ পছন্দ করেন, এবং আমাদের জন্য যা আল্লাহ পছন্দ করেন তার বাইরে আমরা যদি যাই তাহলে ধ্বংস আমাদের জন্য অনিবার্য। আমরা বারবার মুনাফিকদের চরিত্র নিয়ে আলোচনা করতেছি এবং আর একটু সামনে করব। মুনাফিক এমন একটা রোগ, যে রোগ ক্যান্সারের চেয়েও বড় মারাত্মক। এর থেকে বাঁচা এত সহজ না। বাঁচার জন্য কি লাগবে সেই কথাটাও আল্লাহ এখানে বলছেন, এবং মুনাফিকের পরিচিতি কোথায় যাবে সেটাও আল্লাহ এখানে বলছেন। যে আয়াত কটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তার শাব্দিক তর্জমা এরকম: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না মুমিনদেরকে বাদ দিয়ে। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি নিজেদের বিরুদ্ধে আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চিত জানো, জেনে রাখো, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, এবং তাদের কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না। ইল্লাল্লাযীনা তাবু, তবে তাদের মধ্যে থেকে যারা তওবা করে, ও আসলাহু, নিজেদেরকে সংশোধন করে, সালাহ করে, ওয়াতাসামু বিল্লাহি, এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করে, ও আখলাসু,
এবং নিজেদের ও আখলাসুদ্দিন নিজেদের জীবন পদ্ধতিকে একনিষ্ঠভাবে আল্লাহ মুখী করে, ফাউলাইকা মাআল মুমিনিন, তারা থাকবে মুমিনদের সাথে। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, নিশ্চয়ই আল্লাহ মুমিনদেরকে বড় পুরস্কার দিবেন, মহা পুরস্কার দিবেন। এরপর শেষ ছোট্ট একটি আয়াত আল্লাহ বলছেন, মা ইয়াফআলু মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহর কি লাভ, কেনই বা আল্লাহ দিবেন, অযথা তোমাদেরকে কেন শাস্তি আল্লাহ দিবেন। ইন শাকারতুম, যদি তোমরা শকরকারী, যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও, ও আমানতুম, এবং শুধু তাই না, ইমানের উপর প্রতিষ্ঠিত থাকো, ওয়াকান আল্লাহ শাকিরান আলিমা, নিশ্চয়ই আল্লাহ অনেক বড় পুরস্কার দানকারী। শাব্দিক তর্জমা আমাদের কাছে সুস্পষ্ট, এবং আলহামদুলিল্লাহ যারা আপনারা অনেকদিন থেকেই সূরা নিসা আমার সাথে শেয়ার করতেছেন, শুনতেছেন, আপনাদের কাছে আরো সহজ হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কথাগুলি বলছেন। কারণ প্রত্যেকটা কথা একটা কথা আরেকটা কথাকে বিশুদ্ধ অর্থাৎ স্টাবলিশ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট এই আয়াত কটাতে যে কথাগুলি বলছেন, যে কাফেরদের সাথে তোমাদের বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তাদের সাথে আন্তরিক ভালোবাসা রাখা যাবে না, তাদের সাথে সর্বদা মিলে মিশে উঠা বসা করা যাবে না। হে মুসলমান, তোমাদের গোপন কথা তাদের নিকট প্রকাশ করা যাবে না। এবং তাদের সাথে যদি স্পেশাল রিলেশনশিপ মেনটেন করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় ওয়ার্নিং দিয়েছেন। ইভেন আল্লাহ সূরা আল ইমরানে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনিনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন যেন কখনো মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। আমা ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, যারা এরকম করবে, অর্থাৎ মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে যাদের উঠা বসা হবে, যারা এরকম করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তারা আল্লাহর নিকট কোনো ভালো জিনিস আশা করতে পারে না, কোনো মঙ্গল তারা পাবে না। হ্যাঁ, ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত, তবে যদি জীবন রক্ষা করার জন্য প্রয়োজন হয়, তাহলে একটা মানে আন্তরিক না, কিন্তু তাদের সাথে উপরে উপরে ভালোবাসা প্রদর্শন করা যাবে। এরপর আল্লাহ খুব কঠিন কথা বলছেন, ওই ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ নিজ সত্তার ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন, বিশেষ করে এখানে যে আয়াতটা, আতুরিদুন আন তাজআলু আলাইকুম সুলতানাম মুবিনা, সুলতান, হোয়াট ইজ সুলতান? সুলতান মিন্স দলিল, প্রুফ, কোনো একটা জিনিসকে স্টাবলিশ করার জন্য। এখানে বলা হচ্ছে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যে দলিল, সেটা তোমরা নিজ হাতে নিজ আল্লাহর কাছে তুলে দিচ্ছ। কখন? যখন তোমরা মুমিনদেরকে ছেড়ে কাফেরদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে, তখন তোমরা এই কাজটা করো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন খুব কঠিন। আমি আর একটু ডিটেল আলোচনা করবো জিনিসটি। তারপর এই আয়াতে আমরা দেখি যে মুনাফিক যারা, তারা জাহান্নামে ফি দারকেল আসফাল, দারকেল আসফাল। এখন জান্নাত তাদের মর্যাদা অনুসারে উপরের দিকে থাকবে, স্টেপ বাই স্টেপ, দরজা, স্ট্যান্ডার্ড উপরে যাবে। আপনারা হয়তো একটা হাদিসও শুনছেন যে কোরআন পড়তে থাকো এবং সিঁড়ি বাইতে থাকো, উপরের দিকে যাবে। আর জাহান্নাম দারকাল আসফাল, জাহান্নাম হবে যত যাবে নিচে তত গভীরে সে যাবে।
মানে জাহান্নামের দার্ক একটার নিচে আরেকটা আছে। একটার মানে 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 এটা তো দুর্ভাগ্য, এটা তো কঠিন থেকে কঠিন আযাব, এক আযাব থেকে আরেকটা আযাব নিচে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব কঠিন চিন্তার ব্যাপার যে মুনাফিকদেরকে আগুনের বক্স, আগুনের বাক্সে পুরে দেওয়া হবে, ঢুকানো হবে, এবং সেই বাক্সটাকে ক্লোজ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাস্ট ইমাজিন করেন এমন একটা বক্স যার কোনো ওপেনিং নাই, দরজা জানালা নাই, তার ভিতরে মুনাফিককে ভরা হবে এবং সেই বক্সটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং সেখানে সে পড়তে থাকবে। ইবনে মাসউদ বলেন যে এই বাক্সটা হবে লোহার বাক্স, যাতে আগুন দেওয়া মাত্রই তা লাল হয়ে যাবে। আপনারা অনেক ক্ষেত্রে আগুন যখন গরম, মানে আগুন দিয়ে যখন লোহাকে গরম করা হয়, বিশেষ করে কামারের দোকানে যদি কেউ গিয়ে থাকেন, হয়তো আপনাদের যাওয়ার সুযোগ হয় নাই। এখনো কলকারখানায় অনেক সময় দেখবেন যেখানে রড তৈরি করা হয়, লোহার বিভিন্ন সাজ তৈরি করা হয়, সেখানে এই লোহার অবস্থা লাল টকটকে হয়ে যায়, আপনারা দেখেছেন। সুতরাং এমন একটা বক্সের ভিতরে যদি কাউকে রাখা হয় এবং তার মানে আর কোনো ওপেনিং না থাকে এবং তার ভিতরে সেই ব্যক্তি, এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কেড়ে নেবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবেও না, বাঁচবে না। একটু কল্পনা করে দেখেন যে কেউ তাকে সাহায্য করার কোনো সুযোগ নাই, বা কেউ তার শাস্তি কম করারও কোনো সুযোগ নাই। সেই অবস্থায় সেই জাহান্নামে মুনাফিকদেরকে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ তার কোরআনে যে কথাগুলি বলছেন তা ঘটবে, এইটুকু ঈমান আমাদের রাখতে হবে। কিন্তু মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত রাব্বুল আলামিন সুযোগ রেখেছেন, কেউ যদি তওবা করতে চায় সেই তওবা করতে পারবে। তওবার দরজা খোলা, হাত্তা ইয়াগারগার, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা ইয়াগারগার। আল্লাহ তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না মৃত্যু, মৃত্যু রোগ, মৃত্যু যন্ত্রণা শুরু না হয়ে যায়। এটা শুরু হওয়ার সাথে সাথেই তওবার রাস্তা বন্ধ হয়ে যায়। এবং মনে রাখবেন যে এই দুনিয়া যেখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এটা হলো এমন একটা জায়গা যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রেরণ করেছেন শুধু তার আলটিমেট ডেস্টিনেশন, পরিণতি, আবাসস্থল নির্ধারণ করার জন্য। সেটা জান্নাত হবে না জাহান্নাম হবে, এই জিনিসটা নির্ধারণ করার জন্য দুনিয়াতে আসা। এই কথাটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কোরআনের এক জায়গায় নাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, জীবন এবং মৃত্যুর উদ্ভাবন করেছি আমি তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো, কে তোমরা বদ কাজ করো, এই দুইটা জিনিস আল্লাহ দেখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, বাস্তব কথা হইল, তিনি মানুষকে যে তৈরি করেছেন, এমন তৈরি করেন না যে সে কোনোদিন পাপ করবে না, সে গুনাহ করবে না, সে অন্যায় করবে না, সে জুলুম করবে না, সে বিপদগামী হবে না। না, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেকটা আদম সন্তানই ভুল করতে পারে, কিন্তু খায়রুত খাত্তাইন, এই সবচেয়ে মানে যারা গুনাহ করে তাদের ভিতরে তারাই উত্তম, যারা নিজেদেরকে সংশোধন করে নেয়, তওবা করে নেয়, নিজের কাজকে সংশোধন করে নেয়। আমি আগেও বলছি, আবারও বলি, দুইটা টার্ম। হোয়াট ডাজ আমলে সালে মিন? আমলে সালে কাকে বলে? সালে
শব্দের অর্থ হলো সংশোধন করা। কোনো একটা কাজকে সংশোধন করার নাম হইল ইসলাহ। ইসলাহ লাকুম আমালাকুম। আল্লাহ বলছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সূরা আহজাবের শেষ রুকুতে আল্লাহ তো এই কথাটা বলছেন, ইউসলিহ লাকুম আমালাকুম, কাজটিকে সংশোধন করে নেন। সুতরাং এই যে কঠিন অবস্থা, এবং আরেকটা টার্ম বলতে চাই, তওবা। হোয়াট ডাজ তওবা মিনস? তওবা মিনস রিটার্ন। তওবা মিনস ইউ টার্ন। একদিকে চলছেন, যাচ্ছেন, সেখান থেকে মুখ ফিরে উল্টো দিকে আসার নাম। আমি শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর দাসত্বের ভিতরে খেয়ানত করে আমি একদিকে যাচ্ছি, যখন আমার সেন্স আসলো তখন আমি ইনস্ট্যান্টলি সেখান থেকে ফিরে আসলাম। দ্যাট ইজ তওবা। এই তওবা আমাদের সবসময় যাতে মনে রাখে, এবং তওবা যখন আমরা করি তখন বুঝতে হবে তার জন্য, তওবার জন্য শর্ত আছে। আবারও আবারও আপনাদের সাথে আমি শেয়ার করি কথাটা। খালি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, দিস ইজ নট দ্য তওবা অনলি। এই তওবা অবশ্যই ওয়ার্ডিং এটাই আপনি বলবেন, কিন্তু এইটা আপনাকে ফিল করতে হবে যে আমি কি বলছি। আমি ভুলের মধ্যে আছি, আমি অন্যায় করেছি, আমি সীমা লঙ্ঘন করেছি, আমার যা বলার কথা ছিল তা আমি বলতে পারি নাই, যা দেখার কথা ছিল তা আমি দেখি নাই, যা না দেখার কথা তা আমি দেখছি, যা না শোনার কথা আমি তা শুনছি, যা না ধরার কথা সেই জিনিসকে আমি টাচ করেছি। এরকম জিনিস যখন অ্যাক্সিডেন্টালি হয়েই যায়, তখন ফিল করতে হবে যে আই ডিড এ বিগ মিস্টেক, আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলছি। ফিল করতে হবে। কাজটার জন্য 2 নম্বর কথা হলো অনুশোচনা করতে হবে, কেন আমি করলাম, আমার দ্বারা এমন কাজটা কেন ঘটলো। এবং প্রতি মুহূর্তে শয়তান ওত পেতে থাকে আমার আপনার দ্বারা সেই কাজটাকে করায় নেওয়ার জন্য। এটা তার মিশন। সে মিশন নিয়ে আসছে, প্রত্যেকের মিশন আছে। আমার আপনার মিশন জান্নাতে যাওয়া, সেই সাথে শয়তানের মিশন আমাকে আপনাকে জাহান্নামে নেওয়া। আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সেই শয়তান সম্পর্কে বলছে ইস্তাওয়াদা আলাইহিমুশ শায়তান ফাআনসাহুম যিকরাল্লাহ। ইস্তাওয়াদা আলাইহিমুশ শায়তান, কিছু লোককে শয়তান বশীভূত করেছে, কিছু লোককে শয়তান ইনগালফ করে রেখেছে, কিছু লোকের শয়তান তার পর্দা ফেলে রেখেছে। ইস্তাওয়াদা আলাইহিমুশ শায়তান, কিছু লোককে শয়তান তার কন্ট্রোলে নিয়ে নিছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এবং তার ফল সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহকে স্মরণ করতে পারে না। ইস্তাহজা আলাইকুম শায়তান ফাআনসাহুম যিকরাল্লাহ। এবং এই যাদেরকে শয়তান বশীভূত করেছে, আল্লাহর স্মরণ থেকে গাফেল করেছে, তাদের একটি স্পেশাল টার্ম আল্লাহ কোরআনে রেখেছেন, উলাইকা হিজবুশ শয়তান। তারা হচ্ছে শয়তানের দলের লোক। বরং আল্লাহ রাব্বুল আলামিন এন্টায়ার এই হিউম্যানিটিকে 2টা ভাগে ভাগ করেছেন, এবং কোরআনের বিভিন্ন জায়গায় রাব্বুল আলামিন সেই কথাটা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। ইস্তাওয়াজা আলাইহিমুশ শায়তান ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শায়তান আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন। এবং সেখানেও আল্লাহ সূরা মুজাদিলার এই 19 নম্বর আয়াতে বলছেন যে আলা ইন্না হিজবাশ শায়তানি হুমুল খাসিরুন, শয়তানের দলই লোকসান। এই লোকসান মানতে ওই যে একটু আগে বললাম যে এমন এক অবস্থার সৃষ্টি হবে যে লোহার বক্স এর মধ্যে পুরে সব রকমের তার ওপেনিং বন্ধ করে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেখানে কোনো দরজা জানালা থাকবে না, বের হয়ে আসার কোনো সুযোগ থাকবে না। এবং দিন দিন সে আরো নিচের দিকেই যাবে।
সে হলো সেই শয়তানের দলের লোক। সূরা মুজাদিলা একই জায়গায়, সূরা মুজাদিলার 19 নম্বর আয়াতে শয়তানের যেমন পরিচয় দিয়েছেন, ঠিক শেষ আয়াত 22 নম্বর আয়াতে তার বিপরীত মুসলমানদেরকে জানাই দিচ্ছেন যে তুমি কি রকমের মুসলমান হবে, যা আজকের আলোচনার বিষয়বস্তু। আমি পরে এই আলোচনা মানে আয়াতের ভিত্তিতে আপনাদের সাথে ডিসকাস করবো, কিন্তু আপনি দেখেন সেখানে কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর আয়াতে, শেষ আয়াতে বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পাবেন না হে রাসূল, আপনি পাবেন না এমন কোন গোষ্ঠীকে, লোকজনকে, জনতাকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ইউয়াদ্দুনা মাহাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু, আন্তরিক সুসম্পর্ক রাখে, ইউয়াদ্দুনা মুআদ্দা, ভালোবাসা রাখে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, তাদের সাথে আপনি এমন কোন ইমানদারকে পাবেন না যারা আন্তরিক সম্পর্ক রাখে। দি সেম ওয়ার্ডিং হোয়াট উই আর রিডিং নাও। এবং সেখানে একটু ডিটেল বলছেন, ওয়ালাউ কানু আবা আহুম, হোক না সে তার বাবা, আও আবনা আহুম, হোক না সে তার সন্তান, আও ইখওয়ানাহুম, হোক না সে তার ভাই ব্রাদার, ও আশিরাতাহুম, হোক না সে উত্তর স্বজন। মানে আল্লাহর ভালোবাসা এত স্ট্রং যে তার আল্লাহর সাথে, অর্থাৎ মুমিনদের সাথে যারা সম্পর্ক নষ্ট করে, খারাপ রাখে, শত্রুতা করে, বাদ দিয়ে মুমিনদেরকে কাফেরদের সাথে যাদের মুআদ্দা হয়, ভালোবাসা হয়, তাদের সাথে তাদের সম্পর্ক হবে। আপনি পাবেন না এমন লোকদেরকে যে তারা বিশ্বাস করে, ঈমান আনে আল্লাহ এবং আখিরাতের প্রতি, সম্পর্ক, মুআদ্দা, ভালোবাসা, আন্তরিকতা হবে তাদের ওই লোকদের সাথে যারা আল্লাহ এবং তার রসুলের সাথে বিরোধিতা করে, হোক না সে ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম, তার ছেলে হোক, তার সন্তান হোক, আও ইখওয়ানাহুম আশিরাতাহুম, ভাই হোক, আত্মীয় স্বজন হোক। আল্লাহ বলছেন এদের যেই মন মানসিকতা, তাদের সম্পর্কে বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আল্লাহ তাদের অন্তরে ঈমানকে লিখে দিয়েছেন। ও আইয়াদাহুম বিরূহিম মিনহু, স্পিরিট, স্পিরিট যাকে বলে, রূহ, আন্তরিক, সেই আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা জিনিস, সেটা আল্লাহ তাদেরকে দান করেছেন। ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দ্বারা প্রবাহিত ঝর্ণা দ্বারা, খালিদিনা ফিহা, তারা সেখানে চিরদিন থাকবে। কারণ তাদের সম্পর্ক ওই সমস্ত লোকদের সাথে ছিল না যাদের ভালোবাসা ছিল কাফেরদের সাথে। তারা ওই রকমের মুসলমান ছিল না, তাদের একনিষ্ঠ মুসলমান, তারা ইসলাম তারা প্র্যাকটিস করেছে। এই জন্য এই দুনিয়ার বুকে সেইভাবে তাদের জীবন কাটানোর কারণে আখেরাতে তারা, আল্লাহ বলছেন, তারা কোথায় যাবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আরো তার চেয়ে বড় কথা কি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারা আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, অবশ্যই এ আল্লাহর দল এই বিজয়ী হবে, সফল হবে, মুফলে হবে, ফল পাবে, বিক্রমী হবে। পাস করতে চান কি ফেল করতে চান, ইটস ইউর চয়েস, এটা আপনার চয়েস। এই একটা স্বাধীনতা দিয়েই আল্লাহ প্রেরণ করেছেন। আপনি চুরি করতে চাইলে চুরির সমস্ত সামগ্রী আল্লাহ আপনার জন্য জোগাড় করে দিবেন। কুকীর্তি করতে চাইলে, মদ খাইতে চাইলে, অপকর্ম কুকর্ম করতে চাইলে তার বিভিন্ন ব্যবস্থা, ফাসানুইয়াসসিরুহু লিল উসরা, যত খারাপ আছে সেই জিনিসকে সহজ করে দিবেন। আর যদি আপনি ভালো করতে চান, ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, ভালো কাজ আল্লাহ সহজ করে দিবেন। এটা যদি না করতেন তাহলে আমরা করতে পারতাম না। আলটিমেট ক্ষমতা তো আল্লাহর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন।
তো সেই জন্যই যখন আপনার দ্বারা আমার দ্বারা কোনো পাপ হয়ে যায়, তখন ফিল করতে হবে যে আমি এটা অন্যায় করেছি, অনুশোচনা করতে হবে, লজ্জিত হওয়া লাগবে। এইভাবে হওয়ার পর এরপর আর করব না, জীবনে কোনোদিন করব না, এমন একটা প্রতিশ্রুতি আল্লাহর সাথে দিতে হবে। দেখেন, আমরা দিনে মিনিমাম আল্লাহর সাথে কানেকশন করি, মিনিমাম। একেবারে যদি বেসিক মুসলমান হইতে হয়, সালাহ মানে নামাজ। এই সালাহ শব্দটা সিলা থেকে, সিলা মানে কানেকশন। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক, একটা কানেকশন, একটা রাস্তা, একটা লিঙ্ক তৈরি হয়। দ্যাট ইজ কল সালাহ। মানে সেই আল্লাহর সামনে যে আমি নামাজ পড়ি, আমার সাথে আমার আল্লাহর একটা সম্পর্ক আছে, একটা রশি আছে, একটা ওপেনিং আছে। সেই আল্লাহ অসন্তুষ্ট হবে, আমি কি বুঝে শুনে সেই কাজটা করতে পারি? এই জন্য চিন্তা ভাবনা করি আমাদেরকে অগ্রসর হওয়া লাগবে। এবং যে ব্যক্তি, ওই যে একটু আগে বললাম, ইস্তামাদ আলাইহিম শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ, কুকর্ম অপকর্ম করে তখন যখন শয়তানের বশীভূত হয়ে যায়, এবং ফাআনসাহুম যিকরাল্লাহ, আল্লাহর স্মরণ থেকে নিজেকে গাফেল করে ফেলে। এটাই শয়তানের কাজ, যে শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে ফেলে, এবং তখন তার দ্বারা সেই কাজটা করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন। এই আয়াত ঠিক একই কথা বলছেন, যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সে সৎ কাজ করবে, এবং লোক দেখানো অর্থাৎ মুনাফিকি, এই কাজকে সে পরিবর্তন করবে, চেঞ্জ করবে, আর সেই সাথে আল্লাহর দিনকে শক্তভাবে ধরবে সে। আল্লাহ তাদের তওবা কবুল করবে, তাদেরকে খাঁটি মুমিনদের অন্তর্ভুক্ত করবে, এবং তাদেরকে উত্তম বিনিময় দিবেন, জান্নাতের অধিকারী তাদেরকে করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের দিনকে খাঁটি করো, পিওর করো, ইসলাহ করো, তবে অল্প আমলই তোমাদের জন্য যথেষ্ট হবে। খুব বেশি আমল দরকার নাই। আমাদের ট্র্যাজেডি, আমরা খালি সেজদাই দিতে থাকি। আমাদের ভিতরে সবাই না হোক, একটা বিরাট গ্রুপ খালি আমল 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 আমল। হ্যাঁ, অবশ্যই আমল আপনি করবেন, কিন্তু এত আমল আল্লাহর দরকার নাই। আল্লাহর কি দরকার? ভালো করে শুনেন। আল্লাহর দরকার মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, একেবারে দিনকে খাঁটি করা, সিনসিয়ার করা। আমি তো হাদিসই বলতেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের দিনকে খাঁটি করো, পিওর করো, ইখলাসের সাথে করো, এবং অল্প আমলই তোমাদের জন্য যথেষ্ট হবে। অল্প আমল। কিন্তু যদি সেই দিন পিওর না থাকে, খালেস না থাকে, তার ভিতরে দুনিয়াদারির স্বার্থ জড়িত থাকে, সে আমল করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সেটা বড় জিনিস হবে। এবং মনে রাখবেন, প্রতিটা কাজ হয় আল্লাহর নিকটবর্তী আপনি হবেন, না হয় সেই কাজটার মাধ্যমে আল্লাহর থেকে আরো দূরে সরে যাবেন। যদি কাজটা আল্লাহর প্রিয় কাজ হয়, আল্লাহর পছন্দনীয় কাজ হয়, তাইলে সেই আমল আপনাকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আর যদি একটা পাপ করেন, মনে রাখবেন, প্রত্যেকটা পাপ আমার আর আপনাকে, প্রত্যেকে যেই এই পাপ করুক না কেন, আল্লাহর থেকে দূরত্ব সৃষ্টি করে। তওবা করার মাধ্যমে সে দূরত্ব আপনি কমায় আনতে পারেন। কিন্তু তওবার শর্ত আমি বললাম, ফিল করতে হবে, ওয়াদা করতে হবে, আফসোস করতে হবে, আর জীবনে না করার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আমি এটা বলবো না যে সিদ্ধান্ত নিলে এরপর আপনি করলে আপনার আবারও আপনি তওবা করতে হবে।
যদি আবারও হয়ে যায় নিজের অজান্তে, আপনাকে গার্ড দিতে হবে, নিজেকে আমাকে গার্ড দিতে হবে। কিন্তু যদি হয়েই যায়, তারপর এই না যে আমি তো আবার আল্লাহর সাথে ওয়াদা করছিলাম এখন আবার করছি, সেই মুখ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দেয়? এটা হলো শয়তানের কাজ। সেই শয়তান বলবে যে আর তোমার কোনো পথ নাই, কারণ তুমি বারবার ওয়াদা খেলাপ করছো আল্লাহর সাথে। না, আমি তো একটু আগে হাদিস বলছি, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা ইয়াগারগার। হ্যাঁ, আপনার সেই তওবাটা সিনসিয়ার হইতে হবে, তওবাতুন নসুহা হইতে হবে। এর পরেও খুলে কান ইনসানা দাইফা, আল্লাহ নিজে বলছেন মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। যদি হয়েই যায়, যখনই মনে হবে তখনই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটা বুঝার এবং তার প্রতি দাঁড়ি সবসময় সব সময় চেয়ারফুল থাকা দরকার, যে আমার দ্বারা যাতে কোনো ত্রুটি না হয়ে যায় আল্লাহর কাছে। আমরা রমজানের শেষ সপ্তাহে আছি। নেক্সট উইক যখন আমরা আবার একসাথে হবো, যদি আল্লাহ বাঁচায় রাখেন, তখন রোজা থাকবে না। এই পবিত্র রমজানে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। এটা একটা মাস দৃঢ়তা সহকারে একটা সিদ্ধান্ত আমি নিতে পারি, যে আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছুকে আমি স্যাক্রিফাইস করব। আমার আরাম আয়েশ, টাকা পয়সা, ধন সম্পদ, বন্ধুত্ব, আত্মীয়তা, যত কিছু আছে, সব কিছু আমি বেস্ট করব আমার আল্লাহর ভালোবাসার প্রতি। আরেক জায়গায় আল্লাহ বলছেন, তোমরা দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখো সে তোমাদের তার সে একজন। সুতরাং কোনো অবস্থাতে আল্লাহর এই দুশ্মনদের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে না। না, কোনোভাবেই না। আমরা তাদের থেকে নিজেদেরকে সেপারেট করব। আবারও আমি বলছি, এর অর্থ এই নাই যে কাফেরদের সাথে ঝগড়া করবেন বা মুনাফিকদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হবেন। দরকার নাই, তাকে তার অবস্থায় ছেড়ে দেন। কিন্তু আমার কবরে সে যাবে না। আমার কবরে আমাকে যেতে হবে, আমার আমলনামা আমাকে হাতে নিতে হবে, কেউ আমাকে সাহায্য করবে না। এই ব্যাপারে সবচেয়ে চরম স্বার্থপর হওয়া উচিত, ইনক্লুডিং নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, যেই হোক না কেন। কম্প্রোমাইজ সব জায়গায় চলবে না। কোনো কম্প্রোমাইজ সেখানে আমরা করতে পারি না। এ কথা যাতে আমাদের সবসময় মনে থাকে যে কম্প্রোমাইজ সেখানে চলবে না, জান্নাতে আমাকে যেতেই হবে। সুতরাং এই রোজার মাসে আমাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে, যা হওয়ার হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি বলার সাথে সাথে লুক ফরওয়ার্ড, সামনের দিকে দেখেন। 24/7 নিজেকে গার্ড দিতে থাকেন। এক সেকেন্ডের জন্য যদি আপনি বিপদগামী হন, ওই সময়ে যদি মৃত্যুটা হয়ে যায়, কারণ কথা আছে যে ব্যক্তি যেই অবস্থায় মারা গেছে তাকে সে অবস্থায় তোলা হবে। কখনো যদি মনে হয় সামান্য একটু কাজ একবার একটু করি না, কি হয়েছে, তবা করে ফেলবো, আর ওই সময় যদি মৃত্যুটা হয়ে যায়। ইমানদার সব সময় স্মরণ রাখে যে আমার মৃত্যু যে কোনো মুহূর্ত হইতে পারে। আর মুনাফিক কাফের তারা ভুলে গেছে মৃত্যু তাদের আকর্ষণ করতে পারে, ভুলেই গেছে তারা। রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেন। এই যে দেখেন, এখানে যে জায়গায় আমি আপনাদের সাথে মানে তেলাওয়াত করেছি 144 নম্বর আয়াত থেকে, এই পিছনের যে কয়েকটা আয়াত, সেই কথাটা বলার জন্য যেন সেখানে আমাদেরকে নিয়ে গেছেন। 147 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? তিনি বলছেন, ইন্নাল্লাযিনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু, যে ঈমান আনে কুফরি করে আবার ঈমান আনে, সুম্মা যাদাদু কুফরান, অতঃপর নিজেদের এই কুফরির মধ্যে সে আগায় যাইতে থাকে। অর্থাৎ এই পাপের মধ্যে সে চলতে থাকে। আল্লাহ বলছেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, ওয়ালা ইয়াহদিয়াহুম সাবিলা, না, এবং তাদেরকে পথ দেখাবেন না। তারপরে বলছেন,
বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা। হে রাসূল, মুনাফিক কাদেরকে? আল্লাযিনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে মুমিনদেরকে ছেড়ে দিয়ে, তাদের পরিচয় আল্লাহ বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলিমা, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি নির্ধারিত। এবং সেইখানে আল্লাহ বলছেন ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা মর্যাদা সম্মান পাওয়ার জন্য এই সমস্ত মুনাফিকদের সাথে, কাফেরদের সাথে সম্পর্ক করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছিলেন যে কোথাও যদি তুমি বসো, সেখানে যদি আল্লাহর কোরআন, রসুলের হাদিস এবং দ্বীন ইসলাম সম্পর্কে আজে বাজে কথা শুনতে পাও, ফালা তাকউদু মাহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, তাদের সাথে বসা যাবে না, উঠে আসতে হবে। যদি যেখানে আল্লাহর দিন সম্পর্কে খারাপ মন্তব্য করা হচ্ছে সেখানে যদি কোনো ব্যক্তি বসে, তাহলে তার সম্পর্কে বলছেন আল্লাহ ইন্নাকুম ইজান মিসলুহুম, তোমরা তাদেরই মতো একজন, তোমাদের তোমরা তাদের মতই হবে। ওই যে একটু আগে আর কায় বলছে আমাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদের সাথে সম্পর্ক রাখে তারা তাদের সাথে হবে। এবং আল্লাহ বলছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামে জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখো এই মুনাফিক এবং কাফিরদেরকে জাহান্নামে একই জায়গায় একত্র করবেন। বিভিন্ন ভাবে বলছেন। এরপর এখানে এসে আজকে যেখানে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 144 নম্বর আয়াত, আবার শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাকে বলছেন, আমি যে ইমানের দাবি করি এবং আমি আপনাদেরকে বলছি, যখনই দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াত আসছে তখনই কান খাড়া করবেন। এর অর্থ হলো আল্লাহ আমাদেরকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন, কিছু একটা আদেশ দিচ্ছেন, কিছু একটা বলছেন, যেই জন্য আমার ফুল অ্যাটেনশন তিনি ক্রিয়েট করতেছেন, আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন আমার কথা শোনো। হেই তুমি যে ইমান আনছো, তুমি আমার কথা শোনো। যেখানেই এই কথা দেখবেন সেখানেই শোনার জন্য, বুঝার জন্য এবং নিজেকে সম্পূর্ণরূপে ওই আয়াতের সাথে বিলীন করে দিবেন যে আমি আমার আল্লাহর এই কথাটা শুনবো। এখানে কি বলছেন? লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কাফেরকে কখনো বন্দী হিসেবে গ্রহণ করবেন না মুমিনদেরকে ছেড়ে দিয়ে, কখনো না। আপনি দেখেন আমাদের চোখের সামনে দুনিয়াতে আল্লাহ কিছু মানুষকে লাঞ্ছিত, লজ্জিত, বঞ্চিত, একেবারে এরকম এক অবস্থায় নিক্ষেপ করেছেন। এবং তাদের মূল টার্গেট ছিল যে এই কাফেরদের সাথে উঠা বসা, এখনো সেখানেই আছে, সেখানেই উঠা বসা, সেখানেই তাদের মান সম্মান ইজ্জত নির্ভর করে, তাদের সাথে উঠা বসা তাদের আছে। এইটা সব পর্যায়ে হইতে পারে, রাষ্ট্রীয় পর্যায়ে হইতে পারে, আপনার লোকাল এবং কি ঘরেও এমন হইতে পারে। ইভেন আপনার যে আয়াত আমি শোনাইলাম, আপনার ছেলে সন্তানরাও যদি, আপনার হাজব্যান্ড ওয়াইফও যদি ঠিক তার বিপরীত হয়, আপনাকে উলাইকা ইয়াদউনা ইলান নার, জাহান্নামের দিকে ডাকে, আপনাকে সাবধান থাকতে হবে, নিজেকে সেভ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে একটা ওয়ার্নিং দিচ্ছেন, আতুরিদুনা, তোমরা কি চাও, আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, আল্লাহর হাতে সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে। সেই প্রমাণ কি? সে প্রমাণ হলো জাহান্নাম, আর কিছুই না। যে তুমি জাহান্নামে যাওয়ার উপযুক্ত তার দলিল তো তুমি আমার কাছে পেশ করেছো। যেখানে আমি বলছি লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া, লা ইয়াত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আপনাদেরকে আবারও স্মরণ করাই, আমরা বুঝি না, এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে কি কারণে 71-এ কোনো মৌলবী ইন্ডিয়া যাইতে পারে নাই। কেন পারে নাই? তার জবাব কি আপনি এখান থেকে নিতে পারেন না? আমি কি নিতে পারি না? এই আয়াতই তো তাদেরকে বাধা দিয়েছে। ওই ফাসেক
যারা অন্যায় করেছে, জুলুম যা করেছে, তার সংশোধন করা যায় স্টেট এক রেখে, ভারতের সাথে মিলে আরেকটা স্টেট এর সাথে, হিন্দুদের সাথে সম্পর্ক করার মাধ্যমে না। যারা করছেন তারা তাদের একজন, যারা সেখানে গেছেন, যারা তারা গেছেন তাদের একজন, তাদের এখনো যারা বেঁচে আছেন তওবা করার সুযোগ আছে, আছে এবং করতেছেন অনেকে। হাজারো মানুষ করেছেন, ভুল বুঝতে পেরেছেন। আবার অনেকে ভুল বুঝার পরও এত পাপে পাপী, বুঝাও একটা আলো দেখার পরেও সেই দিকে আসতে পারে না, তাও আপনারা দেখতেছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানে তাদের, আল্লাহর শুকর আদায় করা উচিত যে এখনো তওবা করার জন্য বেঁচে রেখেছেন, যে তারা কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, এবং বন্ধু না, অন্তরঙ্গ বন্ধু। এমনকি এই গ্রুপ এমন কথাও বলে যে আমাদের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের। আশ্চর্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বাংলাদেশ আর ইন্ডিয়ার করতেছে। আল্লাহ এখানে বলছেন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি নিজের হাতে নিজে প্রমাণ তুলে দিচ্ছ আল্লাহর হাতে, যাতে আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে পারেন, জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। ওই লোহার সিন্ধুকে পুরে সেই সিন্ধুকটা জাহান্নামের সর্বনিম্ন স্তরে পেশ করে দিবেন, যা টকবক আগুনের একটা বক্স হয়ে যাবে, তার ভিতরে তুমি সেখানে পড়বা। এটা কি তুমি নিজের হাতে আল্লাহ যাতে এটা করেন তার দলিল তুমি তুলে দিচ্ছ? কঠিন। এরপরে আবার আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয়ই এই মুনাফিক, ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে। এবং সেখানে আল্লাহ বলছেন ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না, এই কথা বলছেন। কিন্তু সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আবারও দিচ্ছেন, বারবার দিচ্ছেন। দুনিয়া থেকে নিয়ে গেলে তো সুযোগ ছিল না, এখনো যারা বেঁচে আছি আমরা, তাদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন। ইল্লাল্লাযীনা, শুধু তাদের কাছে, তাবু, ফিরে আসে, তওবা করে, ওয়া আসলাহু, নিজেদেরকে সংশোধন করে নেয়, ওয়াতাসিমু, আরেকটা কথা আছে এখানে খুব গুরুত্বপূর্ণ, ওয়াতাসামু বিল্লাহ, এবং দৃঢ়ভাবে আল্লাহকে ধরে, ওয়াখলাসু দীনাহুম, এবং নিজেদের এই দিনকে একনিষ্ঠ, সিনসিয়ার করে, ফাউলাইকা মাল মুমিনিন, এরা মুমিনদের সাথে থাকবে, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে মহা পুরস্কার দিবেন। তাহলে এই কথাগুলি এখানে যা আছে খুবই গুরুত্বপূর্ণ কথা, যে নেফাকি আমার আপনার দ্বারাও আসার সম্ভাবনা আছে, রিয়া আমার আপনার দ্বারাও সম্ভাবনা আছে, কম্প্রোমাইজিং অ্যাটিটিউড উইথ নন মুসলিম আমার আপনার দ্বারাও আসার সম্ভাবনা আছে, আল্লাহর আদেশের বিরোধিতা জেনে অজেনে করার সম্ভাবনাও আছে। কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবু, ফিরে আসে, ফিরে আসে বান্দা, ও আসলাহু, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সালাহ, আমলে সালেহ, যার ব্যাখ্যা আমি একটু আগে করেছি। যারা আমলে সালেহ করে, নেক কাজ করে, সংশোধন করে, এবং সেই সাথে ওয়াতাসামু বিল্লাহি ওয়াখলাসু, এই দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহকে শক্তভাবে ধারণ করে, শক্তভাবে ধারণ করে, অর্থাৎ এই দিনকে জীবন, ইন্না দিন আনদুল্লাহ ইসলাম, একমাত্র আল্লাহর পছন্দনীয় জীবন পদ্ধতি হচ্ছে ইসলাম। এটা একান্তভাবে আল্লাহর জন্য করে নেওয়ার অর্থটা কি? যে মানুষ আল্লাহ ছাড়া আর কারো আনুগত্য করবে না, একমাত্র আল্লাহর প্রতি অনুগত এবং বিশ্বস্ত হবে। যদি আর কেউ হইতে চায়, কেয়ার করবে না, তার সমস্ত আগ্রহ, তার সমস্ত আকর্ষণ, তার সমস্ত ভালোবাসা মহাব্বত, তার সমস্ত ভক্তি শ্রদ্ধা, সবকিছু শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো জিনিসকে যে কোনো মুহূর্তে সে বিসর্জন দিতে কোনো কুণ্ঠা করবে না, ছেড়ে দিবে সে।
যাই হোক না কেন। এবং এই ধরনের ভালোবাসা তার হৃদয়ে সে সব সময় সজীব রাখবে। সব সময় সে সেই জিনিসটাকে মানে কি বলবো, ক্লিয়ার রাখবে যে আমার মানে এখানে যে বলছে ওয়াতাসামু বিল্লাহ, ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহকে মজবুত করে খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, কোরআন সম্পর্কে বলছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তুফলিহুন তুরহামুন। আল্লাহকে শক্ত করে ধরেন, দুনিয়ার এই লোভ লালসায় যাতে আমি বিপদগামী না হয়ে যাই সেই দিকে সবসময় সচেষ্ট থাকাটা হইলো আমার কাজ। আমি কন্টিনিউয়াস নিজেকে গাইড দিতে হবে। যেখানে বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার পরীক্ষা চলছে, এক মুহূর্তের জন্য যাতে আমি ভুলে না যাই যে আমি পরীক্ষার হলে আছি। যখনই ভুলে যাব তখনই আমার দ্বারা এমন কাজ ঘটে যাবে যার জন্য আফসুস করতে ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুনাফিকদের যারা আজকে বলছেন যে লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদেরকে ছেড়ে দিয়ে কাফিরদেরকে বন্ধু তৈরি করেছেন, তাদের সম্পর্কে যেন বলছেন ইল্লাল্লাযিনা তাবু আসলাহু, ফিরে আসছে, তওবা করেছে, সংশোধন করেছে, ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহর এই রজ্জুকে শক্ত করে ধরেছেন, ওয়াখলাসু দীনাহুম, জীবন পদ্ধতিকে পিওর করেছেন, সমস্ত পাপ মুক্তি করেছেন, তাদের সম্পর্কে বলছেন ফাউলাইকা মাল মুমিনিন, এরা হবে মুমিনদের সঙ্গী। এবং আল্লাহ সূরা মায়দার 55-56 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা আমানু, তোমার ওয়ালি গার্জিয়ান হচ্ছে আল্লাহ তার রাসূল এবং ওই ঈমানদাররা আল্লাযিনা ইউকিমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহর প্রতি বিনত হয়। ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযিনা আমানু, যারা আল্লাহ তার রাসূল ওয়াল্লাযিনা আমানু এবং এই ঈমানদারদের সঙ্গী হয়, উলাইকা হুমুল, তারা কি হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দলের লোক। সূরা মায়দার 55-56 এই দুইটা আয়াতকে যদি আপনারা পড়েন তাহলে সেখানেও একই সুর দেখবেন। এখানেও আল্লাহ বলছেন ফাউলাইকা মাল মুমিনিন, তারা হবে মুমিনদের সঙ্গী, ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ এই মুমিনদেরকে মহা পুরস্কার দিবেন, অনেক বড় পুরস্কার দিবেন। এরপর যে শেষ আয়াত, এই আয়াতটা আল্লাহ তার অবস্থানটা আমাদের কাছে আরো সুস্পষ্ট করেছেন। অবাক লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা বলার দরকার কি ছিল, কিন্তু তিনি বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, আল্লাহর কি কাজ, আল্লাহর কি লাভ তোমাদেরকে আযাব দেওয়ার, শাস্তি দেওয়ার, ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হও, শকরকারী হও, ও আমানতুম, এবং দৃঢ়ভাবে আল্লাহর উপর ঈমান রাখো, ওকানা ওকান আল্লাহু শাকিরান আলিমা, এবং আল্লাহ সবসময় যারা শকর করে তাদের সাথেই আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখানে দুইবার শকর শব্দটা ব্যবহার করেছেন। শকর খুব গুরুত্বপূর্ণ জিনিস। শকর শব্দের আসল অর্থ হচ্ছে যে আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের স্বীকৃতি দিবেন, কৃতজ্ঞতা স্বীকার করবেন, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন সেটাকে আপনি মেনে নেবেন। যদি তাহলে এখানে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ না হওয়া, আল্লাহর সাথে নিমক হারামি না করা, এবং বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, অনুগৃহীত থাকা,
তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো শাস্তি দিবেন না। দেখেন, একজন অনুগ্রহকারী কেউ যদি আমার কোনো ভালো করে, তাহলে তার কৃতজ্ঞতা স্বীকার করার সিস্টেমটা কি? অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত অনুভূতি দিয়ে স্বীকার করা যে তুমি আমার এই উপকারটা করেছো। অর্থাৎ প্রথমে হৃদয়ে সেই জিনিসটাকে ফিল করতে হবে। আপনার চাচাতো ভাই আপনার একটা বড় উপকার করেছেন, যে কোনো রকমের উপকার করেছেন, প্রথমে আপনি ফিল করেন যে আমার এই চাচাতো ভাই আমার জন্য এত বড় একটা কাজ করেছেন। এবং দুই নম্বরে, তিনটা শর্ত আমি বলছি। মুখে এই অনুভূতির স্বীকারোক্তি করা, ভাই আপনি এই কাজটা করছেন, থ্যাংক ইউ সো মাচ, আপনি বলে বেড়াইলেন। আর নিজের অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনি যে তার কাছ থেকে পেয়েছেন সেটার প্রমাণ করা। তাহলে একটা শকর করার তিনটা স্টেজ বা তিনটা অর্গান বা তিনটা জিনিস আছে। এক হইল, কেউ যদি আপনার উপকার করে তাহলে অন্তরে সেই জিনিসটাকে বুঝে নিতে হবে এবং সেই জন্য অন্তর থেকে ভালোবাসা আসতে হবে। দুই নম্বর হইল যে আপনার মুখের মাধ্যমে, আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তুমি শুকরকারী হও আমি আরো বেশি দিব। লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব কঠিন। এই আয়াত আমরা জানি। তাহলে এখানে এই তিনটা জিনিস মনে রাখবেন। কারো শুকর আদায় করার, যে কেউ আপনাকে দেয়, আপনার বাবা, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে যদি এমন কিছু একটা জিনিস দেয় যেই জন্য আপনি তার প্রতি কৃতজ্ঞ, তাহলে সেটা প্রথমে অন্তরে ফিল করতে হবে এবং মুখ দিয়ে বলবেন যে আপনি এই কাজটা আমার জন্য করেছেন বা আপনি এটা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর থার্ড যে জিনিসটা সেটা হইল যে আপনি যে তার দ্বারা উপকার পেয়েছেন সেটার আপনি অ্যাডভার্টাইজ করেন, মানুষের কাছে বলেন, তাকে বলেন, অর্থাৎ এটা আপনি গোপন রাখবেন না। এই ক্ষেত্রে আল্লাহর ব্যাপারটাকে যদি আপনি সামনে আনেন, তাহলে আপনি দেখবেন আল্লাহ আমাদেরকে যেই মানে অবস্থায় রেখেছেন, আমরা ফিল করি যে তিনি কত কষ্ট, কত কঠিন অবস্থায় আমাদেরকে নিক্ষেপ করতে পারতেন, খাবার দিতে পারতেন না, অভাব অনটন দিয়ে, মানে একটা যে অবস্থা, প্রত্যেকে যে যেখানে আছেন তার থেকে অনেক খারাপ অবস্থা তার হইতে পারতো, যাইতে বলেন না কেন। এবং আপনি যেদিকে তাকাবেন আপনার চেয়ে দুরবস্থায় হাজারো মানুষকে আপনি দেখতে পাবেন, কিন্তু আপনাকে সেখানে দেন নাই। আপনার গায়ে কাপড় নাই, আরেকজনের তো মানে হাতই নাই, আপনার পায়ে জুতা নাই, আরেকজনের তো পাই নাই। এইভাবে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখবেন যে আপনার প্রতি আল্লাহর শকর আপনি গুনে, লাইন তাওয়াদ্দু নিয়ামাতিল্লাহ তুহসুহা, আপনি গুনে শেষ করতে পারবেন না সে আল্লাহ। তাহলে এক নম্বর কাজ হলো যে আপনার অন্তরে সেই ফিলিংটা আসতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দান করছেন, তার স্বীকৃতি আলহামদুলিল্লাহ। এবং সে আলহামদুলিল্লাহ খালি মুখে মুখে না, অন্তর দিয়ে কেমন আছেন? ভালো আছি না, আলহামদুলিল্লাহ, শকর আল্লাহর যিনি আমাকে ভালো রেখেছেন। যিনি আমাকে ভালো রেখেছেন এই কথাটা বলা দরকার নাই, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এইটাই প্রকাশ করে, প্রমাণ করে যে আপনি সন্তুষ্ট আছেন আল্লাহর প্রতি। এটা 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 ফিল করেন, অন্তরে বিশ্বাস করবেন, এমন মুখে কথা বলবেন। আর থার্ড যে কথাটা বলছি যে আমলের মাধ্যমে সেই শকরের প্রমাণ আপনি দেন, যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করছেন, সে আল্লাহর ইবাদত বন্দিগিতে আপনি নিজে লিপ্ত করেন নিজেকে। দ্যাট ইজ দ্য থিং। প্রমাণ দেন যে আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো, হাত তোলেন, অন্তর থেকে সেই জিনিসটা আসতে হবে। খাচ্ছি গরু ছাগলের মতো তো খাওয়া না, আমরা পড়তেছি, চলতেছি, কত কিছু আমাদের আছে। এয়ার কন্ডিশন বাড়িতে থাকতেছেন এখানে প্রায় সবাই, এয়ার কন্ডিশনার কেউ থাকতেছেন না। আপনি বরফ পড়তেছে তাও বুঝেন না, গরমে ফেটে যাচ্ছে তাও বুঝেন না, নিশ্চিন্তে মনে, এইটা তো শুকর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি আপনাকে সেই সুযোগ না দিলে আপনি পেতেন না সেই জিনিসটা।
শুকর করার মানে, আপনি যদি আল্লাহর শুকর করতে চান, কেন শুকর করবেন, এই লিস্ট এত লম্বা যে আমি আপনি শেষ করতে পারবো না। আমি আপনি বেঁচে আছি, এই যে আমি কথা বলতেছি, আপনি দেখেন, এমনও তো হইতে পারতো যে আমি সে কথা না বলতে পারতাম। হয়তো এক সময় আসবে, কিন্তু এই পর্যন্ত তো আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সুযোগ দিচ্ছেন আপনাদের সাথে। সুতরাং যিনি আপনাকে এই নিয়ামত দান করছেন, তার অন্তরে শুকর থাকতে হবে, মুখে প্রকাশ করতে হবে। এবং থার্ড যে জিনিসটা, এই যিনি আপনার প্রতি এই অনুগ্রহ করছেন, তার আনুগত্য করতে হবে, তার হুকুম মেনে চলতে হবে। সেটা যদি আল্লাহর কথাবার্তা হয়, এবং আল্লাহ যে নিয়ামত দান করেছেন সেগুলির আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কখনো ব্যবহার করা যাবে না। তার দেওয়া পথে সেগুলিকে ব্যবহার করতে হবে। মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দান করছেন, এইটাই ধরেন, আল্লাহর দেওয়া এই সম্পদ আপনি যে পেলেন, প্রথমেই আপনি অন্তরের ভিতরে শুকর দেন, শুকর আদায় করেন আল্লাহর, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন যে রাব্বুল আলামিন আপনি আমাকে এই সম্পদ দান করেছেন। এবং এইটাকে আপনি প্রকাশ করেন। ইভেন আপনি ভালো কাপড় চোপড় পরেন, এইটাই বলছি, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ কোনো নেয়ামত দেখেন দেন, আল্লাহ রসুল বলছেন, তাহলে তার চাল চলন কাপড় চোপড় সবকিছুতে তার বহিঃপ্রকাশ হওয়া উচিত। ইসলামে বৈরাগ্যবাদ নাই, ফকিরি হয়ে থাকার উপায় নাই। মানে আপনার সাধ্য মতো দামি কাপড় পরবেন, ভালো কাপড় পরবেন, কিন্তু ডিসপ্লে না, রিয়া না, অহংকার না। অহংকার হইল মিথ্যা কথা। অহংকারের মালিক একমাত্র আল্লাহ, আপনি আমি না। বরং যদি আপনি পেয়ে থাকেন কিছু, তো সেই জন্য সে আল্লাহর শুকর আদায় করেন, বাস এনাফ। আর সবচেয়ে বড় কথা হইল, সম্পদ দিয়ে আমি কথাটা বলি, যে এক নম্বর কথা হইল যে আপনি থ্যাঙ্কফুল হন আল্লাহর, যে তিনি আমাকে এটা দান করেছেন, এবং প্রকাশ করতে থাকেন, দেখাইতে থাকেন, বলতে থাকেন আল্লাহ আপনাকে দান করেছেন, সবসময় মনের ভিতরে থাকেন। আর থার্ড খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আল্লাহর দেওয়া এই সম্পদ শুধুমাত্র আল্লাহর পথে, আল্লাহর পথে খরচ করবেন, শয়তানের পথে খরচ করবেন না। আল্লাহর পথে বলতেও আমরা অনেক সময় মনে করি যে শুধু ফি সাবিলিল্লাহ বলতে আমরা মনে করি দান খয়রাত। না, শুধু দান খয়রাত না, বরং আল্লাহ রসুল বলছে, তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবারের গ্রাসটা তুলে দিচ্ছ, সেটাও তোমার জন্য ইবাদত, সেটার জন্য সওয়াব, সেটাও আল্লাহর প্রতি হয়ে থাকে, যদি আপনি সেই হালাল জিনিস সেখানে আপনি দিয়ে থাকেন। তো সেই জন্যই আপনার সম্পদ, যদি আপনার আল্লাহর শকরকারী হন, তাহলে আপনি অপচয় করতে পারেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিল ইনসানি লিরাব্বিহি কাফুরা। বরং আল্লাহর দেওয়া এই পথে সেটা আপনি খরচ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে যেটা বলতেছেন, যে তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও এবং ইমানের নীতির উপর চলো, তাহলে আল্লাহ তোমাদেরকে আরো বেশি পুরস্কার দিবেন। শাকির শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছেন শেষবার, ওয়াকান আল্লাহ শাকিরান আলিমা, বড়ই পুরস্কারদার, মানে অনেক বড় নিয়ামত দানকারী। আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার কাছে, বান্দার বান্দার প্রতি শুকর করার কথা বলা হয় আল্লাহর পক্ষ থেকে, তখন বান্দার এই কাজটাকে আল্লাহর কাজের স্বীকৃতি বা কদর বা মূল্য দেওয়া, মর্যাদা দেওয়া বোঝায়। আর যখন বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি শুকর কথা বলা হয়, বান্দা যখন সেই কথাটা বলে, তখন আল্লাহর এই নিয়ামতের স্বীকৃতি এবং এই অনুগ্রহ, এই কথাটা প্রকাশ। আর আল্লাহর পক্ষ থেকে বান্দার শুক্রিয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যে শুক্রিয়া, সেটা কি? যে আল্লাহ বান্দার কাজের যথাযথ মূল্য দিবেন, কম তিনি করবেন না। মানে বান্দা তার পথে যেই ধরনের যতটুকু কাজ করে, আল্লাহ তার তার মূল্যায়ন করবেন, মানে কদর করবেন, মূল্য দিবেন। বান্দার কোনো কাজ পারিশ্রমিক পুরস্কার
সে পাওয়া, তার বিনিময় পাওয়া থেকে কখনো বঞ্চিত হবে না, আল্লাহ সেটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত হস্তে তার প্রতিটা কাজের প্রপার রিওয়ার্ড আল্লাহ দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইন্নাল হাসানা ইউযহিবুস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন এরকম যে তাকে খুব কঠোরভাবে ধরবেন না, কিছু ভুল ত্রুটি হয়ে গেল আল্লাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন তখন তিনি খুব সফটলি জিজ্ঞাসা করবেন, মানে তিনি শাস্তি দেওয়াটা যাতে না লাগে সেটার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনে যে ভুল ত্রুটি হয়ে যাবে সেই জন্য যে আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবেন এই কথাটা আল্লাহ এখানে বলছেন না। আপনি যদি অন্যভাবে সবসময় আল্লাহর শকরকারী হন, তার আল্লাহ রাবুল আলমিন আপনার বিনিময় কিয়ামতের দিন হোক এবং দুনিয়ার বুকেও দেখেন আল্লাহ রাবুল আলমিন সত্যি আমাদেরকে অনেক সুখে রাখছেন। অন্তত পক্ষে আমি আপনাদের সামনে বলি, আই এম ভেরি হ্যাপি। কোনো অভাব নাই, কোনো অনটন নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আর যদি আসে আমি মনে করবো যে আমার মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ সেটা ব্যবস্থা করেছে এবং আমি সন্তুষ্ট থাকি। আমরা এখানেই শেষ করি। শেষ কথা যেটা বলছেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, যদি আল্লাহর শুকর আদায় করো তাহলে কেন আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, এটা আল্লাহর কাজ না। ও আমানতুম, যদি দৃঢ়তার সাথে আল্লাহকে ধরো, ও কান আল্লাহ শাকিরান আলিমা, এবং আল্লাহ অত্যন্ত একটা হলো আলিম, মহাজ্ঞানী, মহাজ্ঞানী মানে জ্ঞান এলম রাখেন, ও শাকিরান অর্থাৎ শুকরের সঠিক, শুকরকারীর সঠিক মূল্যায়ন তিনি করেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন যাতে আমরা আল্লাহর শুকরকারী হইতে পারি। এবং আল্লাহ রাব্বুল আলমিনের সত্যিকার শুকরকারী যদি হয় তাহলে আল্লাহ এখানে যে গ্যারান্টি দিয়েছেন তিনি আমাকে উত্তম বিনিময় দিবেন, এই আশা ব্যক্ত করে আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।